দড়ি প্যান্টটা কীভাবে সেলাই করবেন তো চলুন দেখে আসি। প্রথমে লেস বসিয়ে নিচ্ছি। লেসটা উল্টা করে নিচের পট্টির সঙ্গে এভাবে করে জয়েন করে নেবেন এবং সেলাই দেওয়ার সময় একটু আস্তে আস্তে টেনে নেবেন যেন সেলাইটা একটু টান টান থাকে। অনেক সময় ঘুচিয়ে যায়, তার জন্য এখানে সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেছে। নিচের সাইডে আরেকটা লেস সেমভাবে বসিয়ে সেলাই করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই সাইডটাও সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে সালোয়ারের নিচের অংশটা। এবার এটাকে সালোয়ারের সঙ্গে জয়েন করতে হবে। তো সালোয়ারটা নিচে রেখে লেসটা উপরে বসিয়ে এখানে সেলাই করব 1/2 ইঞ্চি বাড়তি রেখে। আর এই সালোয়ার কাটার ক্ষেত্রে আপনাকে সালোয়ারের জন্য সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এবং নিচের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, মোট 1.5 ইঞ্চি এক্সট্রা কাটিং করতে হবে। তা নাহলে কিন্তু আপনার সালোয়ার ছোটো হয়ে যাবে। এভাবে করে পুরোটাই সেলাই করে নিতে হবে। সেলাই করে নিচ্ছি। এরপরে সদর করে নিচ্ছি। এখানে সদর করে চাপ সেলাই দেবেন। তো চাপ সেলাইটা কীভাবে দিতে হবে দেখে নেন, দেখিয়ে দিচ্ছি। 2 সুতা বা 3 সুতা পরিমাণ সরিয়ে আপনার এখানে চাপ সেলাই দিতে হবে। এরপর এটাকে এভাবে করে আস্তে আস্তে করে চাপ সেলাইটা দেবেন। টেনে টেনে সেলাই দেবেন যেন গুছিয়ে না যায়। সেলাই দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এরপরে একটা পট্টির কাপড় নিয়েছি। এটা হচ্ছে 4 ইঞ্চি নিচের জন্য এবং লেজের উপরে বসাবো। বসিয়ে উল্টো সাইড দিয়ে সেলাই করব। আমি দেখিয়ে দিচ্ছি। লেসের উপরে হচ্ছে পট্টির কাপড়টা বসাবো এবং উল্টো সাইড দিয়ে সেলাই করব। এটাও সেলাই দেওয়ার সময় একটু টান দেবেন। পাতলা কাপড় সেলাই করার সময় একটু কুচিয়ে যায়, তো তার জন্য। সেলাই হয়ে গেছে। এবার উল্টো সদর করে নিচ্ছি। কীভাবে নেবেন এগুলো করে আপনারা হচ্ছে গিয়ে আয়রন করে নেবেন, তাহলে হচ্ছে ফিনিশিংটা ভালো আসবে। এবং উল্টো পাশে এটাকে ভাঁজ দেব। যতটা বাড়তি কাপড় আছে ততটা ধরে এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। দেখতে যাতে সুন্দর দেখা যায় এবং ভেতর সাইডে কাপড়টা ঢেকে থাকে। এরপরে সদর পাশ দিয়ে সেলাই করবেন এবং হালকা টেনে টেনে সেলাই করবেন। পট্টিটা ডবল দেওয়ার জন্য এই জায়গাটা আরও দেখতে সুন্দর লাগবে। এভাবে করে পুরোটাই সেলাই করে নেবেন। আমি সেলাই করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য, কিন্তু আমি আস্তে আস্তে দেখিয়েছি কীভাবে সেলাই করবেন। সেলাই করা হয়ে গেছে। ফিনিশিংটা দেখেন কেমন আসছে। এটা ডবল পার্ট, দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। জয়েন্ট লেস দিয়ে সেলাই করলে এভাবে করে সেলাই করবেন, দেখতে কিন্তু সুন্দর লাগবে ভেতর সাইড এবং বাইরের সাইড। তো সেলাই করা হয়ে গেছে দুটোই, দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই।